আজকে অনুষ্ঠানটা হচ্ছে একটি অন্নপ্রাশন, মুখে ভাত আমরা যেটা বলি। আসলে স্বপ্নদর্শী যার অন্নপ্রাশন, সে বাংলাদেশের ছেলে, ঢাকা তার বাড়ি, মানে তার মা শিপ্রা, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত, আর তার বাবা মেদিনীপুরের মানুষ। আর স্বপ্নদর্শীর যে নাগরিকত্ব সেটা বাংলাদেশের। ঢাকাতেই তার অন্নপ্রাশন হবার কথা ছিল, কিন্তু পরিবর্তিত যে পরিস্থিতি তাতে তারা ঠিক করেছিল যে এমন একটা জায়গা যেখানে দুই বাংলার মিলনক্ষেত্র তৈরি হবে। তো আপনারা দেখছেন আমাদের এই যে গুরুকুল নাট্য আশ্রম, এটা নাট্যকর্মী এবং লোক সংস্কৃতির যারা লোক তাদের একটা মিলিত ক্ষেত্র তৈরি হয়েছে, যেখানে কৃষি এবং কৃষ্টি এবং দুই বাংলার সংস্কৃতিকে আমরা এই জায়গায় মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছি। তাই একটা ব্যতিক্রমী ভাবনায় স্বপ্নদর্শীর অন্নপ্রাশন হচ্ছে আমাদের এই গুরুকুল নাট্য আশ্রম। বাংলাদেশের এখন তো অস্থির পরিস্থিতি, আত্মীয় পরিজনদের ঠিক পাওয়াও যাবে না, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে এই আত্মীয় স্বজনদের খাওয়ালাম, আনন্দ করলাম, এই ব্যাপারটা যেন আমার কাছে ঠিকঠাক নয়। এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিলেন, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যে ইফতারে কেন সাংসদরা নিমন্ত্রিত হবে, বিধায়করা কেন নিমন্ত্রিত হবে, কেন মন্ত্রীরা নিমন্ত্রিত হবে, সচিবরা কেন নিমন্ত্রিত হবে, ওরা কি খেতে পায় না? পথ শিশুদের খুঁজে বের করে। এখানে এসছি, এই কালিকাপুর ডাঙার যে দেব শিশুরা আছে, ওরা আজকের দিন একটু আনন্দ করে ভাগ করে নেবে, এটা একটা আনন্দের জায়গা। বিশাল সমস্যা একটা আছে। দ্বিতীয় কথা হচ্ছে এখন তো আত্মীয় পরিজনদের পাওয়াও যাবে না এই পরিস্থিতিতে, ফলে সেই মাঙ্গলিক উপাচারটা আর সেই জায়গাতে থাকবে না। এটা অস্থিরতা তো বিরাজ করছে। হয়তো খুব বেশি অসুবিধা হবে না, কিন্তু এই যে এখানে যে প্রাণ খোলা যে পরিবেশটা, আর তার থেকে বড় কথা হচ্ছে গুরুকুলে আসা একটাই কারণ, কৃষি ও কৃষ্টির মিলনস্থল। এবং এখানে আমি আজকে কাকে পাচ্ছি? কার্তিক দাস বাউলকে পাচ্ছি, রতন কাহারকে পাচ্ছি। ডাক্তারবাবু আসতে পারেননি এখন, হয়তো এক ফাঁকে এসে হয়তো বাচ্চার মুখে এক টুকরো একটু পায়েস তুলে দিয়ে যাবেন। এই পাওয়াটা তো আমাদের কাছে অনেক বড় পাওয়া না?